كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر كل أوامره. প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। দর্শনের আলোকে রোজা ও রমজান অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি শওকত হোসেন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে রমজানের প্রস্তুতি। আপনারা জানেন যে কোনো জিনিসেরই একটি প্রস্তুতির ব্যাপার আছে। রমজান মাস বিশেষ করে মুসলমানদের জীবনে সবচেয়ে তাৎপর্য বহনকারী একটি মাস। আর এই মাসে যে নাজাত প্রাপ্তির যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনার উপরে নির্ভর করে একটি মানুষের পরকালীন জীবনের অশেষ শান্তি। সুতরাং এই রমজান মাসের প্রস্তুতিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো আজকে আমরা কিছু জিনিস আলোচনা করতে চাই যে রমজান মাসের প্রারম্ভে অথবা রমজান শুরু হওয়ার আগেই আমরা যে প্রস্তুতিগুলো নিয়ে রাখতে পারি। তো প্রিয় দর্শক, আমরা মাঝে মধ্যেই দেখি যে রমজানের প্রস্তুতি হিসেবে মানুষ যেভাবে প্রস্তুত হয় সেই জিনিসগুলো অনেক সময় রমজানের যে আমাদের যে গুরুত্ব বা রমজানের যে তাৎপর্য তাকেই বরং বিনষ্ট করে দেয়। যেমন রমজানের প্রস্তুতি বলতে আমরা রমজান মাসের শুরুতেই বা রমজান মাসের আগের মাসেই আমরা দেখি যে প্রচণ্ড পরিমাণে বাজার করা শুরু হয়ে যায়। আমরা রোজার বাজার বলতে প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী কিনে মজুত করতে শুরু করি, বিশেষ করে খাদ্যদ্রব্য। এতে করে বাজারের উপর একটা খারাপ প্রভাব পড়ে। তো আমরা আশা করি যে এরকমভাবে রমজান মাসের শুরুতেই রমজানের বাজার বলে আমরা যে বাজারগুলো করি সেই বাজারগুলো অতিরিক্ত বাজারের উপর চাপ সৃষ্টি করে রমজানের যে স্পিরিট সেই স্পিরিটটিকেই আমরা বরং বিনষ্ট করে না দেই। কারণ আপনারা দেখেন যে রমজান মাসের মূল স্পিরিট কিন্তু এটাকে যদি আমরা দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে রমজানের মূল স্পিরিট হচ্ছে সংযম শিক্ষা। অর্থাৎ নিজেকে সংবরণ করে, ধৈর্য ধারণ করে, নিজেকে কিচ্ছতা সাধন করে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি তাই হচ্ছে রমজানের মূল শিক্ষা। কিন্তু আমরা যদি অধিক পরিমাণে ভোগ্য সামগ্রী কিনে রমজান মাসে আমরা নিজের বাসাকে একটি গুদামঘরে পরিণত করি তাহলে এটা রমজানের যে মূল শিক্ষা বা রমজানের যে মূল আদর্শ সেই আদর্শ বা সেই ফিলসফি থেকে কিন্তু আমরা দূরে সরে যাব। তাই আমরা এখন কিছু পজিটিভ দিক বলবো যে দিকগুলো আমরা রমজান মাসের প্রস্তুতি হিসেবে গ্রহণ করতে পারি। প্রথমেই আমরা লক্ষ্য করব যে রমজান কিন্তু একটি প্রধানত শারীরিক এবং মানসিক ইবাদত, একটি সাধনা। তো যে কোনো সাধনা করতে গেলে একটি প্রস্তুতির দরকার। তো আমরা যেহেতু রমজান মাসে দিবালোকে আমাদের পানাহার বর্জন করতে হয় এবং আরও কিছু কামনা বাসনা বর্জন করতে হয়, তাহলে শারীরিকভাবে আমরা যাতে সঠিকভাবে এই হকটা আদায় করতে পারি, রমজানের হক আদায় করতে পারি, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। আমাদের গুরুত্ব দিতে হবে যে রমজান মাসে যাতে আমরা সুস্থ এবং স্বাভাবিক থেকে আমরা শারীরিকভাবে যে সাধনাটি করতে হয় সেই সাধনাটি যাতে সুন্দরভাবে করতে পারি। তো এজন্য কি করতে হবে? আমরা অনেকেই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এটা আমরা দাবি করতে পারি না। আমরা দেখা যায় যে ডাক্তারের কাছে গেলে আমাদের শরীরের অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি রোগ এটা আমরা ফাইন্ড আউট করা সম্ভব হবে। তো সুতরাং দেখা যাবে যে আমরা সবাই কামনা করি একটা সুস্থ দেহ এবং সুস্থ দেহেই কিন্তু সুন্দরভাবে ইবাদত বন্দেগী বা সাধনা করা যেতে পারে। তাই রমজানের আগেই আমাদের একটু যদি প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। যাদের ছোটোখাটো অপারেশন বা ছোটোখাটো ট্রিটমেন্ট করা জরুরি তাদের উচিত যে রমজান মাসের আগেই এই ট্রিটমেন্টগুলো যথাযোগ্যভাবে করে নেওয়া, যাতে রমজান মাসে এই সমস্যাগুলো আমাদের না দেখা দেয়। তারপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো জরুরি কাজ থাকে। আমরা যারা জীবন যাপন করছি সবাই কোনো না কোনো জীবন ধারণের প্রক্রিয়া অর্থাৎ পেশায় আমরা আছি। তো সুতরাং আমাদের পেশাগত যে ঝামেলাগুলো সেই কাজকর্মগুলো সবসময়ই একরকম থাকে না। কিন্তু রমজান মাসকে গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে যে আমরা যাতে রমজান মাসে পেশাগত ঝামেলায় খুব বেশি জড়িয়ে না পড়ি। সেজন্য আগেভাগে যদি পেশাগত ঝামেলাগুলো, যেমন অনেক ঝামেলা আছে যেটা আগে থেকেই করা যেতে পারে,
অনেক প্রস্তুতি আছে যেটা আগে থেকেই করা যেতে পারে। এই পেশাগত কাজ যেগুলো অগ্রিম করা যায়, এই কাজগুলো যথাসম্ভব অগ্রিম করে একটু গুছিয়ে নেওয়াটাই আমার মতে শোভনীয়। তো এতে করে কি হবে, রমজান মাসে আমাদের বাড়তি কিছু ঝামেলা কমে যাবে।